হ্যালো এভরিওয়ান, আমি দীক্ষা ঘোষ, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যাট ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমি আগের একটা ভিডিও আপলোড করেছিলাম আমার নিট বায়োলজি প্রিপারেশন কেমন ছিল সেটা আমি শেয়ার করেছিলাম। সেইখানে কমেন্ট সেকশনে অনেকে বলেছিল যে আমি ফিজিক্স কীভাবে পড়তাম সেটা যেন আমি শেয়ার করি, সেই জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। আমি আগেই বলেছি আমি ফিজিক্সওয়ালাতে পড়তাম। ইয়াকিন 2.0-তে আমি এমআর স্যারকে ফলো করতাম। এমআর স্যার খুবই ভালো পড়াতেন। স্যার ক্লাসে যে নোটসগুলো দিতেন সেই নোটসগুলো থেকে আমি ডিটেলসে নোটস বানাতাম। তারপর সেখান থেকে স্যার কোনো দিন যে টপিকটা যেটুকু পড়াচ্ছেন সেই টপিকটা আমি শর্টস নোটস আকারে আমি লিখে রাখতাম। তারপর পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হলে চ্যাপ্টারটা আমার 1 থেকে 2 পেজের মধ্যে কনভার্ট হয়ে যেত। লাস্টের 1 থেকে 2 মান্থস আমি সেই শর্ট নোটসটাকেই রিভিশন করতাম। তো সেক্ষেত্রে আমার রিভিশনটা অনেক কম টাইম লাগতো এবং রেলিভেন্ট টপিক বারবার করে আমি রিভিশন করতে পারতাম, ফলে আমার অনেকটাই সুবিধা হতো। আর এমআর স্যার যথেষ্টই ভালো পড়াতেন। এমআর স্যার ক্লাসে যে নোটসগুলো দিতেন সেই নোটসগুলোই আমি বারবার করে সলভ করতাম, সেই নোটসের কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতাম আর ডিউপি সলভ করতাম। আর স্যার যে এক্সট্রা কোশ্চেনগুলো দিতেন সেই কোশ্চেনগুলো করতাম। এই কোশ্চেনগুলোই তুমি যদি সলভ করতে পারো না, তুমি যথেষ্ট ভালো স্কোর করতে পারবে নিটে। ফিজিক্সে যথেষ্টই ভালো হবে। নিটের দিন যদি তুমি সিলি মিস্টেক না করো, সিলি মিস্টেক করে যদি তুমি তোমার জানা জিনিস ভুল করে আসো তাহলে কিন্তু তোমার মার্কসটা অটোমেটিক্যালি কমে যাবে, যেটা আমি করেছিলাম। এটা কখনোই করো না। তুমি দেখো, মক টেস্ট অ্যাটেম্প করার সময় যথেষ্ট কনসিয়াসলি মক টেস্ট অ্যাটেম্প করার চেষ্টা করো। দেখো কোন কোন জায়গায় তোমার সিলি মিস্টেক হচ্ছে, কি টাইপের সিলি মিস্টেক হচ্ছে, সেগুলো মিস্টেক কপিতে নোট ডাউন করে রাখো। সেই মিস্টেকগুলো তুমি রোজ দেখতে থাকো, যাতে ওই কোশ্চেনটা নেক্সট টাইম কোনো মক টেস্টে এলে সেই কোশ্চেনটা যাতে তোমার ভুল না হয়। তাহলে অটোমেটিক্যালি তোমার নাম্বারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর মক টেস্ট দেওয়ার সময় ফিজিক্সটা লাস্টে অ্যাটেম্প করার চেষ্টা করো। বায়োলজি, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স অ্যাটেম্প করার চেষ্টা করো। কারণ তুমি যদি বায়োলজি আর কেমিস্ট্রি আগে অল্প সময়ের মধ্যে সলভ করে নাও, তো ফিজিক্স সলভ করার জন্য তুমি এক্সট্রা টাইম পেয়ে যাবে। তো তোমার কনফিডেন্সটা গেইন হবে। দেন ফিজিক্সে যদি তুমি প্রথমে কোনো কোশ্চেন পারছো না এমন হচ্ছে, তারপর দেখলে তোমার সেই কোশ্চেনটা পরে অটোমেটিক্যালি হয়ে গেল। এটা হয়। হুম এটা যদি তুমি করো তাহলে তোমার দেখবে অনেকটা সুবিধা হবে। আর বাকিটা তোমার ওপর। তোমার যদি আগে ফিজিক্স সলভ করতে ইচ্ছা হয়, ফিজিক্সও সলভ করতে পারো। তোমার যেটাতে কনফিডেন্স আগে গেন হয় তুমি সেটাই চেষ্টা করো আগে করার। এটাই তোমার পেপার অ্যাটেন্টিভ স্ট্র্যাটেজি। তোমার নিজের যেটা, সেটা ফলো করার চেষ্টা করো, আর কাউকে ফলো করো না। যেটা তোমার সুবিধা মনে হয় তুমি সেটাই করো, যেটাতে তুমি কমফর্টেবল সেটাই ফলো করার চেষ্টা করো, আর কাউকে ফলো করতে যেও না। এই লাস্টের 1 মান্থ তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেশি জোর দাও। 3 থেকে 4 বার অন্তত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। দেখো নিটে কি টাইপের কোশ্চেন আসছে, কি রকম কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলোই বারবার করে সলভ করো। রেলিভেন্ট কন্টেন্ট বারবার করে করো। যেমন তুমি এমআর স্যারের নোটসের যে কোশ্চেনগুলো সেগুলো করলে, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 35 ইয়ার্স যদি হয়ে গেল করলে, তারপর মক টেস্ট অ্যাটেম্প করো। মক টেস্ট অ্যাটেন্ড করলে যে কোশ্চেনগুলো ভুল হলো সেই কোশ্চেনগুলো তুমি মিস্টেক কপিতে লিখে রাখলে। সেই মিস্টেক কপি রোজ দেখতে থাকলে ওই কোশ্চেনগুলো যাতে ভুল না হয় সেগুলো দেখলে। এগুলোই যদি তুমি ভালোভাবে করো আর নিটের দিন যদি তুমি সিলি মিস্টেক না করো, তোমার যথেষ্ট ভালো স্কোর আসবে আমি বলছি। এটা ট্রাই করার চেষ্টা করো। এমআর স্যার যথেষ্টই ভালো পড়াতো। আর এটা নয় যে একমাত্র ফিজিক্সে এমআর স্যারই ভালো পড়ায়, আরও অনেক স্যার আছে যারা যথেষ্টই ভালো ফিজিক্স পড়ায়। সেটা তোমরা দেখো তোমাদের কাকে ভালো লাগছে, কার সাথে পড়তে তোমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, তোমরা তাকেই ফলো করো। হুম এতে তোমাদের সুবিধা হবে। নিটের স্পিড আর অ্যাকিউরেসিটাই ম্যাটার করে। তুমি দেখবে নিট এক্সাম অ্যাটেম্প করার সময় কোশ্চেনগুলো তুমি আগে কোথাও না কোথাও সলভ করেছো, কোনো না কোনো টেস্টে এই কোশ্চেনগুলো তুমি পেয়েছো। তো সেই কোশ্চেনগুলো তুমি যখন আবার করে নিটের এক্সামে সলভ করবে না, তোমাদের অটোমেটিক্যালি মনে হবে আমি তো এই কোশ্চেনটা আগে সলভ করেছিলাম। এতে তোমার অনেকটা কনফিডেন্স বাড়বে। তো যতটা সম্ভব মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, নম্বর দেখো না। এতে তোমাদের সুবিধা হবে। আর কোনো মক টেস্টে যে কোশ্চেনটা তোমার ভুল হলো সেই কোশ্চেনটা নোট ডাউন করো মিস্টেক কপিতে। দেন ওই টপিকটা আবার করে পড়ো। পড়ে সেই রেলিভেন্ট কোশ্চেন আবার সলভ করার চেষ্টা করো। দেখো তোমার সেই কোশ্চেনগুলো সলভ হচ্ছে কিনা।
যদি হয় তাহলে তুমি সেই টপিকটা ওভারকাম করে গেছো। এভাবে তুমি বুঝতে পারবে তোমার উইক পয়েন্টগুলো স্ট্রং হচ্ছে কিনা। এভাবে তুমি যদি তোমার উইক পয়েন্টগুলো স্ট্রং করতে থাকো, তো নিটে তোমার অটোমেটিক্যালি নম্বরটা অনেক ভালো আসবে মক টেস্টের থেকে। নম্বর নিয়ে একদমই চিন্তা করো না। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এটুকুই থাক। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নিট 2024 এক্সামিনেশন। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। গুড বাই।